হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা গাইজ গরম উপলক্ষে কিন্তু বানাতে হচ্ছে, কারণ গরমতে এসে পড়েছে গাইজ, চামফাটা গরম কিন্তু পড়ে গেছে, যার কারণে কিন্তু একদমই গাইজ বসে থাকা যাচ্ছে না। তার জন্য ভাবলাম আজকে কেননা একটা কুলিং জাতীয় কিছু তৈরি করা যাক। তো আজকে বানাবো একটি কুলার গাইজ। তো মিনি একটা কুলার কিন্তু বানাবো, সেটা কিন্তু 100% ওয়ার্কিং, বা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আপনারা খেতে পারবেন এই যে গরমের সময়ে। জিনিসটা বানাবো খুবই সিম্পল ওয়েতে, আপনারা কিন্তু বাড়িতে জাস্ট চুটি মেরে বানাতে পারবেন এই যে জিনিসটি। তো চলুন বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটি চট করে শুরু করা যাক। তো আজকের মিনি কুলারটা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছে একটা টিনের কৌটো। এই টিনের কৌটোটা কিন্তু গাইজ যে সমস্ত নারকেল তেল হয় সেইখান থেকে জাস্ট আমরা এখান থেকে কালেক্ট করেছি। তো এর ভিতরে কিন্তু নারকেল তেল কিন্তু ছিল গাইজ, সেই কৌটোটা এখানে নিয়েছি। আর উপর থেকে জাস্ট আমরা যে ঢাকনটা খুলে ফেলেছি, আর এই যে পিছনের দিকে ঢাকনটার উপর জাস্ট আমরা খুলবো না, এর উপর জাস্ট কয়েকটা পেরেক দিয়ে কিন্তু ছিদ্র করতে হবে, অনেক কটা ছিদ্র কিন্তু করতে হবে, মানে এর ভিতর দিয়ে কিন্তু আমাদের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু বার হবে বাইরের দিকে। চলুন ফটাফট করে এই জায়গাটা জাস্ট আমরা কয়েকটা ছিদ্র কিন্তু করে ফেলে দিই। এখানে কিন্তু টিনের উপরে জাস্ট ছিদ্র করা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে গাইস। তো এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা লাগবে একটা কুলিং ফ্যান, কিন্তু একটা লাগবে একটা 12 ভোল্টের কুলিং ফ্যান কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। আর ওই যে কুলিং ফ্যানটা কিন্তু আমাদের পিছনের দিকে জাস্ট গ্লুগন আঠা দিয়ে কিন্তু লাগিয়ে ফেলতে হবে ঠিক এমনভাবে। আর এটা খেয়াল রাখবেন যখন এই যে কুলিং ফ্যানটা আপনারা লাগাবেন, হাওয়াটা যেন ভিতর দিয়ে আসে গাইস। মানে এই কুলিং ফ্যানগুলো কোনো রকমের কিছু একবার হয়ে যায় যে বাইরের দিকে হাওয়াটা চলে যায়, সেটা আপনারা একটু দেখে নেবেন। এই হাওয়াটা যেন এই টিনের কোটোর ভিতরের দিকে যাতে যায়। চলুন ফটাফট করে জাস্ট আমরা এটাকে আটকে ফেলে দিই এখানে। এবার আমরা এই যে টিনের কৌটোর উপরে কিন্তু জাস্ট আমরা একটা সুইচ কিন্তু লাগাবো, আর একটা গাইজ আমরা একটা চার্জারের পিন কিন্তু লাগাবো। যদিও এটা আমরা 12 ভোল্টের একটা চার্জারের মাধ্যমে কিন্তু চালাবো, এখানে কোনো ব্যাটারি কিন্তু আমরা ইউজ করছি না। তো চলুন এই যে সুইচটাকে আমরা এখানে লাগিয়ে ফেলে দিই, আর ওই যে চার্জারের পিনটাও জাস্ট আমরা এর পাশে লাগিয়ে ফেলে দিই গ্লুগন আঠার সাহায্য নিয়ে। এবার বন্ধুরা আমাদের কিন্তু লাগবে দুটো আইসক্রিমের কাঠি, যার কারণে কিন্তু এই যে কুলিং ফ্যানটার জাস্ট মানে কুলারটার যেটা স্ট্যান্ড কিন্তু বানাতে হবে, যাতে নিজের পায়ে এই কুলারটা দাঁড়াতে পারে গাইজ। তার জন্য এখানে কিন্তু আমরা কিছু কাটিং করে এনেছি, যে আইসক্রিমের কাঠিগুলো হয়, এখানে জাস্ট আমাদের একটা শেপ কিন্তু দিতে হবে বা একটা স্ট্যান্ড কিন্তু বানাতে হবে। চলুন কীভাবে বানাচ্ছি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে কিন্তু স্ট্যান্ডটা লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে গাইজ। এখন এর ভিতরে জাস্ট কানেকশনটা করলে আশা করছি আমাদের যে কুলারটা গাইজ পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো কানেকশন কিন্তু খুব সিম্পল একটা কানেকশন কিন্তু হবে গাইজ। আমাদের যে কুলার ফ্যান থেকে যে দুটো তার বার হয়েছে, তার ভিতরে একটা তারকে জাস্ট আমরা সুইচে দেবো, আরেকটা তার গাইজ আমাদের যে চার্জারের পোর্ট রয়েছে সেখানে দেবো, আর চার্জারের পোর্ট থেকে একটা নিয়ে জাস্ট আমরা সুইচে লাগিয়ে দেবো। তো কানেকশন কিন্তু খুবই ইজি গাইজ, আপনারা জানেনই। চলুন ফটাফট করে এই কানেকশনটা জাস্ট করে ফেলা যাক। এখানে কিন্তু কানেকশন পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবার এই মিনি কুলারটাকে জাস্ট একটু চালানো যাক। তো এখানে কিন্তু আমরা একটা 12 ভোল্টের চার্জার কিন্তু নিয়ে এসেছি, যেই চার্জারটা কিন্তু আমাদের নিজে বাড়িতে বানানো একটা চার্জার গাইস। তো এই চার্জারটা নিয়ে এসেছি গাইস, আর এই যে প্লাগটা রয়েছে আমরা বাইরে কিন্তু বাড়ির 220 প্লাগের সাথে কানেক্ট করে দিয়েছি, আর যে আউটপুটে জাস্ট আমাদের যে কুলারের সাথে কিন্তু কানেক্ট করে দিয়েছে। আর এখন আশা করছি সুইচটা দাবালে নিশ্চয়ই ভিতরে ফ্যানটা গাইস চলতে শুরু করে দেবে। আর এখান দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কীভাবে পাবেন সেটা একটু পরে দেখাচ্ছি গাইস। তো এখানে গাইস কুলারের যে মেকানিজমটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এটা কিন্তু চলতেও গাইস শুরু করে দিয়েছে। আমরা এবার এই সুইচটাকে অন করে দেখবো আসলে ফ্যানটা ভিতরে চলছে কিনা।
চলুন গাইস সুইচটাকে অন করা যাক আর দেখা যাক এটা চলে কিনা। তো এখানে 100% কিন্তু এখানে ফ্যানটা চলছে। আর এই দিক দিয়ে কিন্তু গাইস প্রচুর পরিমাণের কিন্তু হাওয়াও কিন্তু আসছে গাইস, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে হাওয়া কিন্তু এখানে আসছে গাইস, দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে কিভাবে আপনারা ঠান্ডা হাওয়াটা পাবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো এর ভিতর থেকে কিভাবে আপনারা ঠান্ডা হাওয়া পাবেন সেটাই হচ্ছে এখন কথা। আপনারা একটা জিনিস এখানে কি খেয়াল করেছেন, এটা যে একটা গাইস টিনের পুরো বডি, এই বডিটা যদি ঠান্ডা থাকে ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু আসবে গাইস। তার জন্য কি করেছে আমরা একটা ন্যাকড়া কিনতে নিয়ে এসেছি, বা যে কোনো কিছু আপনার ন্যাকড়া জাতীয় কিছু আনবেন আর সেটা গাইস একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে আনবেন, ব্যাস। ঠান্ডা পানিতে ভিজিয়ে আনার পরে গাইস অল্প একটু চিপে কিন্তু আনবেন, আর এই যে টিনের কৌটোর উপরে কিন্তু আপনারা ওই যে ন্যাকড়াটা গাইস এখানে দিয়ে দেবেন। তাহলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এখানে একটা ঠান্ডা হাওয়া কিন্তু আপনারা পেতে পারেন গাইস। তো আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু পেয়েছি গাইস, আপনারাও নিশ্চয় পাবেন আমি আশা করছি। তো এখানে গাইস এই যে ন্যাকড়াটা দেওয়ার ফলে কিন্তু এই যে টিনের পুরো বডিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর ভিতর থেকে যে হাওয়াটা আসবে সেটা কিন্তু গাইস 100% ঠান্ডা হাওয়া হবে। আর এই যে ডিভাইসটা গাইস আপনারা বেসিক্যালি একটা জানালার পাশে কিন্তু বা জানালার ধারে রাখার চেষ্টা করবেন, যাতে করে বাইরে থেকেও গাইস ঠান্ডা হাওয়া আসবে। আর এই যে উপরে ন্যাকড়াটা দেওয়ার ফলে কিন্তু বডিটা ঠান্ডা হয়ে আছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু অনেকটা বেশি পরিমাণে আসবে। তো এই হচ্ছে গাইস ম্যাজিকাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গাইস, দেখতে পাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।